খারাপ কাজ সংগঠিত হওয়ার অন্যতম মাধ্যম কয়টা? এই ফাহেসা কাজ যেগুলিকে বলে ফুহশ, এই ফাহেসা কাজকর্ম এটার অন্যতম দুইটা মাধ্যম। এই দুইটা মাধ্যমের ফাহেসা কাজকর্ম কি হয়? বেশি হয়। এক নম্বর হচ্ছে জবান, দুই নম্বর হচ্ছে লজ্জাস্থান। এই দুটা হচ্ছে ফাহেসা কাজের হাতিয়ার, মানে অস্ত্র। এই দুটা দ্বারা ফাহেসা কাজ প্রকাশ পায়। মুখ দিয়ে জবান দিয়ে ফাহেসা কাজ কি? জবানের ফাহেসা কাজ হচ্ছে কথাবার্তা, অশ্লীল খারাপ কথাবার্তা বলা, খারাপ ভাষায় মানুষের সাথে গালিগালাজ করা, খারাপ ভাষায় কথা বলা, খারাপ উচ্চারণ করা, খারাপ শব্দ প্রয়োগ করা, এটা জবানের অশ্লীলতা। আর লজ্জাস্থানের অশ্লীলতা তো সেটা আমরা সবাই বুঝি। তো এই দুটা হচ্ছে অশ্লীলতার ফাহেসা কাজের মেন দুই হাতিয়ার হচ্ছে জবান আর কি? লজ্জাস্থান। আর এই দুই জিনিস থেকে যদি আমরা হেফাজত করতে পারি, নিজেকে যদি বাঁচাইতে পারি, তাহলে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় পুরস্কার দিয়ে দিয়েছেন। এর থেকে বড় পুরস্কার মুমিনের জন্য আর হতে পারে না। আল্লাহ নবী বলেন, আমার কোনো উম্মত যদি নিজের জবান, নিজের জিহ্বাকে হেফাজত রাখে এবং নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, আর এটা জিম্মাদারি নাই যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে ওয়াদা করলাম, আমি জিম্মাদারি নিলাম, আমি দায়িত্ব নিলাম যে আমি আমার জবান দিয়ে কখনো খারাপ কথা বলবো না, আমি আমার জবান দিয়ে ফাহেসা উচ্চারণ করব না, আমি আমার জবান দিয়ে কোনো গুনার কাজ কর্ম এই জবান দিয়ে আমি করব না, এটার যদি জিম্মাদারি নাই। দুই নম্বর, নিজের লজ্জাস্থানের জিম্মাদারি নাই হেফাজতের, যে আমাকে ওয়াদা দেয় যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ওয়াদা দিলাম আমার লজ্জাস্থান দ্বারা আমি কখনো অন্যায় কোনো কাজ করব না, শরীয়তের বাইরে কোনো কাজে আমি লিপ্ত হব না। আমার কোনো উম্মত যদি এই দুইটা কাজের ওয়াদা আমার সাথে করে, আমি নবী তার সাথে ওয়াদা করলাম, তার জন্য আমি জান্নাতের সার্টিফিকেট নিয়ে দাঁড়িয়ে থাকবো। সুবহানাল্লাহ, আমি তার জন্য জান্নাতের সার্টিফিকেট নিয়ে থাকবো। সে শুধু কিয়ামতে হাসরে ময়দানে যাবে, আমার সাথে সাক্ষাৎ হবে, আমি তাকে জান্নাতের তালা দিয়ে দেবো। সুবহানাল্লাহ। কয়টা ওয়াদা? দুইটা। এক নম্বর নিজের জবান, দুই নম্বর লজ্জাস্থান। আর আজকের হাদিসের আলোচনা বিষয় হচ্ছে ফাহেসা, অশ্লীলতা কিয়ামতের আগে বিস্তার লাভ করবে। এই অশ্লীলতা বিস্তারের মেন দুইটা ফর্মুলা, মানে মেন দুইটা হাতিয়ার হচ্ছে এই দুই জিনিস, জবান আর কি? লজ্জাস্থান। তো এই জবান আর লজ্জাস্থান কিয়ামতের আগে এই দুটাতে অশ্লীলতা ব্যাপক হয়ে যাবে। আর যে মুমিন এই দুইটাকে হেফাজত করবে, আল্লাহ নবী তার জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন যে আমি তোমার জন্য জান্নাতের ওয়াদা করলাম, জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম, তোমাকে আমি জান্নাতে নিয়ে যাবই। তুমি যদি দুইটা জিনিস জিম্মাদারি নিজে নাও, তাহলে আমি তোমার জন্য জান্নাতের জিম্মাদারি নিলাম। তাহলে একজন ব্যক্তির জান্নাতের জিম্মাদারি নেওয়া মানে সহজ না কঠিন? আপনি যদি থানায় যা বলেন, থানা থেকে যদি এসে বলে যে আপনি এখানে একটা মাহফিল করতেছেন বা কাজ করতেছেন, শর্ত আছে, আপনাকে এখানে কি দিতে হবে? জবানবন্দি দিতে হবে যে এটার এই সমাবেশ বা এই অনুষ্ঠানে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় বা কোনো সমস্যা হয়, তাহলে দায়ভার আপনাকে নিতে হবে, আপনাকে আমরা অ্যারেস্ট করব। এরকম জবানবন্দি নাই। প্রত্যেকটা সম্মেলন বা অনুমতি নিতে গেলে আগে জবানবন্দি দিতে হয় 2-3 জনকে, যে এটার মধ্যে কোনো অরাজকতা যদি সৃষ্টি হয়, কোনো ক্ষয়ক্ষতি যদি হয়, এর দায়ভার আমরা নিলাম। তাহলে যে ব্যক্তি দায়ভার নিচ্ছে যে আমি দায়ভার নিলাম, কোনো ক্ষতি হবে না, তাহলে তার ভিতরে একটা কি আছে? সাহস আছে যে না, আমরা এটাকে প্রতিহত করব, এটা থেকে আমরা কি হব, এটা আমি করতে দিব না, এখানে কোনো দুষ্ট কোনো ছেলেপেলে কোনো খারাপ কাজ করবে না। এই জন্য তো সে জবানবন্দি দিচ্ছে। তো আল্লাহর নবী যখন জবানবন্দি দিয়ে দিছে যে আমি তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম, তাহলে অবশ্যই এই কাজ সহজ না। পৃথিবীর বুকে অনেক বড় কঠিন একটা চ্যালেঞ্জ হচ্ছে মুমিন তার জবান এবং লজ্জাস্থানকে হেফাজত করবে। এটা মুমিনের জন্য দুনিয়ার বুকে অনেক বড় একটা চ্যালেঞ্জ। শয়তান এই দুই জিনিস ব্যবহার করে মানুষকে গোমরা করবে। কয় জিনিস ব্যবহার করে? দুই জিনিস। এই দুই জিনিসের মাধ্যমে শয়তান মানুষকে গোমরা করবে, মুসলমানকে ঈমান হারা করবে, ভাইয়ে ভাইয়ে শত্রুতা আমি তৈরি করে দিবে, আত্মীয় স্বজনের মধ্যে বিভেদ সৃষ্টি করার অন্যতম হাতিয়ার হচ্ছে কি? এই জবান। এই জন্য কথা আছে যে তরবারির ছুরির আঘাতের চেয়ে
কথার আঘাত অনেক কঠিন। যে ওষুধ বড়ি, চিকিৎসা, মলম এবং হসপিটালে গেলে সেলাই করলে শরীরের তরবারির ছুরির আঘাতের ঘা শুকায়, কিন্তু কেউ যদি কোনো কথা বলে কলিজাতে আঘাত দেয় তাহলে সে ঘা কখনো শুকায় না। তাহলে একটা ধারালো তরবারির আঘাতের চেয়ে এই জবানের খারাপ ভাষার অকাট্য কথা মানুষের দিলে গেঁথে যায়। 10 বছর পর তার সাথে মিল হলেও ওই কথা সে ভোলে না। 10 বছর পর তার সাথে আপনার মিল হয়েছে, কিন্তু ওই কথা আপনি ভুলতে পারবেন না 10 বছর আগে আপনাকে যে কথা আপনার অন্তরে লাগছিল। এই জন্য জবান এমন একটা জিনিস, এই জবান দিয়ে মানুষের শত্রু হয়, এই জবানের মাধ্যমে মানুষ বন্ধু হয়। জবানের মাধ্যমে মানুষ শত্রু হয়, জবানের মাধ্যমে মানুষের কি হয়? বন্ধু হয়। বেশি কথা না, একটা কথা বললে কেজা গন্ডগোল শুরু হয়, আবার কেউ একটা কথা বললে বড় বড় যুদ্ধ কি হয়ে যায়? থেমে যায়। একটা কথার মাধ্যমে মীমাংসা হয়, আবার একটা কথার মাধ্যমে কি হয়? মারামারি, হানাহানি শুরু হয়। তাহলে জবানটা এত বড় মারাত্মক একটা জিনিস। তো এই জন্য এই কিয়ামতের আলামত তো আসবেই। মানুষ কিয়ামতের আগে জবানকে হেফাজত করবে না, যেখানে সেখানে অশ্লীল ভাষায় গালিগালাজ করবে মানুষকে। মানুষকে কোনো কথা বলতে মনে করবে যে তাকে কথা বললেই মনে হচ্ছে যে আমি অনেক বড় কিছু। এটা মনে করবে না যে আমার কথায় সে কষ্ট পাইলো কিনা, আমার কথায় তার কোনো আঘাত লাগলো কিনা, আমার কথায় সে মনে কষ্ট পাইলো কিনা, এই চিন্তা করবে না। মনে করবে আমি কথা বলতে পারলেই রাজা, আমি কথা বলতে পারলে কি বাদশাহ। এইভাবে মানুষকে কথা বলবে, কটূক্তি করবে, মানুষের সাথে কি করবে? কটূক্তি করবে, কথাবার্তা বলবে অশ্লীল ভাষায়, যাতে মানুষ এই চিন্তা করবে না যে আমার জবান দ্বারা যে সে কষ্ট পাচ্ছে কি পাচ্ছে না, এই চিন্তা তার জবান থেকে, কলব থেকে কি হয়ে যাবে? উঠে যাবে, তার চিন্তা ভাবনা থাকবে না। তো এই জবান, তো জবানের সম্পর্ক সব থেকে বড়, জবানের সম্পর্ক হচ্ছে কলবের সাথে। কার সাথে? কলব। মানুষের এই জবান দ্বারা সব থেকে বড় ক্ষতি হয় কলবের, অন্তরের। মানুষের মন ভেঙে যায়, মানুষের কলব ভেঙে যায়। আমি এর আগে এক জুমায় আলোচনা করে আপনাদেরকে শুনাইছি যে আল্লাহ নবী বলছেন যে সব থেকে বেশি সম্মানিত স্থান হচ্ছে কাবা, আর কাবার চাইতে মুমিনের সম্মান বেশি। কাবা ঘর ভাঙার কারণে যে গুনাহ হবে না, কিন্তু মুমিনের অন্তরে কষ্ট দিলে সেই গুনাহ হবে। আচ্ছা, এখন আপনি বলেন, মুমিনের কলবে কি হাতুড়ি দিয়ে কেউ বাড়ি দেয়? তরবারি দিয়ে কেউ আঘাত দেয়? না চোর মারে? কলবে চোর মারা যায়? কলবে কি যায়? কথা যায়। কি যায়? কথা যায়। মানুষ কথার মাধ্যমে মানুষের কলব ভেঙে দেয়, মানুষ কথার মাধ্যমে মানুষের অন্তরে আঘাত দেয়, মানুষ কথার মাধ্যমে মানুষের মনে তরবারি ছুরির আঘাত দেয়, রক্তক্ষরণ হয় মনের ভিতরে কথার মাধ্যমে। তো মানুষ যখন কথার মাধ্যমে কোনো মুমিনের অন্তরে আঘাত দেয়, একটা কাবা ঘর ভাঙলে যে গুনাহ হবে না, তার চেয়ে বড় গুনাহগার সে হয়ে গেল। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ফাহেসা কাজকর্ম করলো অথবা তার সহযোগিতা করলো, তার সাথে আমার শত্রুতা নেই, তার সাথে আমার যুদ্ধ। তাহলে জবান দ্বারা ফাহেসা কাজ হয়। তাহলে যে মানুষের কলবে কষ্ট দিল, মানুষের অন্তরে আঘাত দিল, সে এই হাদিসের অন্তর্ভুক্ত, তার সাথে আল্লাহ তাআলা দুশমনী। তাহলে আমরা আমাদের জবানকে হেফাজত করবো তো ইনশাআল্লাহ। ফাহেসা কথা বলবো, গালিগালাজ করবো, যেই গালি হোক, আমাকে মারুক পিটুক যা করুক, কিন্তু জবান থেকে কখনো গালি বের করবো না, কাউকে গালি অকাট্য ভাষায় গালিগালাজ করবো না। সে আমার বিবি হোক, সে আমার সন্তান হোক, সে আমার ছেলে হোক। আমি যদি আমার ছেলেকে গালি না দেয়, তো ছেলে গালি শিখলো কোথা থেকে? আমি আমার মেয়েকে যদি গালি না দেয়, তাহলে মেয়ে গালি কোথা থেকে শিখলো? যখন আমরা স্বামী স্ত্রী গালিগালাজ করি, তখন সন্তান শিখে বাবা মা কীভাবে গালিগালাজ করে, মুখস্থ করে। আমরা আমাদের পরিবারকে যখন সংরক্ষণ করতে পারতেছি না, তখন আমাদের নতুন প্রজন্মগুলো নষ্ট হয়ে যাচ্ছে এইভাবে। দ্বিতীয়ত, নিজের লজ্জাস্থান। এই লজ্জাস্থান দ্বারা 2 নম্বর ফাহেসা কাজ দুনিয়ার মধ্যে বিস্তার লাভ করে। তো আল্লাহ নবী বললেন, এই 2টা জিনিস তোমরা যদি হেফাজত করো, তো তোমাদের জন্য আমি জান্নাতের কি নিলাম? জিম্মাদারি নিলাম। তো এই লজ্জাস্থানের মেন আবার হাতিয়ার আছে। লজ্জাস্থানের মেন হাতিয়ার হচ্ছে চোখ। কি? চোখ। চোখ দ্বারা মানুষ লজ্জাস্থানের যে ফাহেসা কর্মতে লিপ্ত হয়, সেটা লগ্নটা শুরু হয় দৃষ্টির মাধ্যমে। কিসের মাধ্যমে? দৃষ্টির মাধ্যমে। মানুষ একটা জিনিস দেখে
দেখার পরে তার ওর ভিতরে ঢুকে যায়, সেটাকে মাথার ভিতর নিয়ে আসে, সেটার ভিতরে একটা খারাপ চিন্তা ভাবনা নিয়ে আসে, তারপরে সে খারাপ কাজে লিপ্ত হয়। এই জন্য অন্ধ ব্যক্তির মাধ্যমে আপনারা শুনছেন কোথাও কোনো পেপার পত্রিকায় যে কোনো অন্ধ ব্যক্তি ধর্ষণ করছে? শুনছেন কোথাও? মনে হয় তা না, যে কোনো অন্ধ ব্যক্তি ধর্ষণ করছে, অন্ধ ব্যক্তি ধর্ষণ করছে, বা অন্ধ ব্যক্তি ইপটিজিং করছে, বা অন্ধ ব্যক্তি ব্যভিচারী করছে, এরকম শোনা গেছে? ইতিহাসের পাতা কোথাও লেখা নাই। কারণ একটাই, কারণ যারা ইপটিজিং করে, যারা ধর্ষণ করে, যারা ব্যভিচারী করে, তাদের মেন আকর্ষণটা তৈরি হয় কিসের মাধ্যমে? চোখের মাধ্যমে। এই জন্য যাদের চোখ নাই তারা এই বড় বিপদ থেকে দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন আগেই তাদেরকে হেফাজত করে দিয়েছে, তো চোখের মাধ্যমে। তো আমরা যদি আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদেরকে দৃষ্টিকে আগে কী করতে হবে? হেফাজত করতে হবে। আমাদের দৃষ্টিকে আগে হেফাজত করতে হবে। বেহায়া তারপরে অশ্লীলতার দিকে আমাদের দৃষ্টি দেওয়া যাবে না, বেপর্দা নারীদের দিকে আমাদের দৃষ্টি দেওয়া যাবে না। তাহলে আপনি আপনার লজ্জাস্থানকে হেফাজত করতে পারবেন। এই লজ্জাস্থান আর এই দৃষ্টির মাধ্যমে যত বেহায়াপনার মধ্যে মানুষ কি হচ্ছে? লিপ্ত হচ্ছে। এই দুইটা জিনিস যদি আমরা হেফাজত করতে পারি, তো আল্লাহ নবী কি পুরস্কার দিলেন? যে তোমার জন্য আমি জান্নাতের কি হলাম? জিম্মাদারি হলাম।